আশা করছি সবাই ভালো আছেন। আমরা সবাই চাই যে বাজেট ফ্রেন্ডলি একটা প্রজেক্ট তৈরি করতে, যেক্ষেত্রে আমরা স্পেশালি যখন আপনি নতুন কাজ করা শিখবেন এবং নতুন সেল করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনি ফার্স্টেই খুব হাই রেঞ্জের কাস্টমার পাবেন না এবং আপনার কাছ থেকে সহজেই কেউ খুব প্রাইস দিয়ে প্রোডাক্ট নিতেও যাবে না। বাট সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি যে ইয়ানটা ইউজ করছেন, দ্যাটস মিন আপনি যে লোকাল উল ইউজ করছেন না সামার ইউজ করছেন, এই দুইটা জিনিস আপনি আপনার প্রজেক্টের ক্ষেত্রে মেনশন করে দেবেন। এটা শুধু নিউ যারা করছেন তাদের জন্য না, এটা সবার জন্য খুবই ভালো একটা জিনিস। আপনি আপনার জায়গা থেকে, কাজের জায়গা থেকে আপনি যদি এই জিনিসটা করেন, তাহলে যেটা হবে, কাস্টমার আপনি কাজ করছেন, আপনি কিন্তু ইয়ানের পার্থক্য, আপনি কোয়ালিটি, ফিনিশিং এগুলো বুঝবেন। বাট অ্যাজ এ কাস্টমার আমি কিন্তু এগুলো বুঝতে যাব না, বা আরেকজন কাস্টমারও এগুলো দেখতে যাবে না। কাস্টমার চিন্তা করবে যে আমি কত কম প্রাইসে এই জিনিসটা কিনতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা যে আপনি আপনার ইয়ানি ডিটেলসটা বলে দিবেন এবং একই কাজ আপনি ট্রাই করবেন দুইটা কোয়ালিটিরই রাখার, একদম লো বাজেটের। এটা সবচেয়ে লো একটা বাজেট, যে উলটা এখন আমরা দেখাচ্ছি এটা নর্মালি ইন্ডিয়ান উল বলে এবং এটা লোকাল উল হিসেবেও পাওয়া যায়। লোকাল উলের কোয়ালিটি আর এই কোয়ালিটিটা খুবই মানে একই রকম। সো এর চেয়ে আমিও যতটুকু জানি এর চেয়ে লো প্রাইসের আর আপনি উল পাবেন না। এবং আপনি যদি মোটা কিছু নিয়ে কাজ করতে চান, মোটা যদি আপনার সুতার প্রয়োজন হয়, তাহলে আপনি এই উলটা ট্রাই করতে পারেন। তো এইটার চেয়ে বাজেট ফ্রেন্ডলি আর কিছু নেই। সাথে সাথে আপনি একটা বেস্ট কোয়ালিটির, বাট প্রথম অবস্থায় বলবো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একবারেই অনেকটা না করতে, কিছু কিছু করে রাখতে, যাতে করে আপনি আপনার কাস্টমারকে বোঝাতে পারেন যে এইটার প্রাইস এইটা, এইটা আমরা এই উল দিয়ে করেছি, আর এইটা আমি এই ইয়ার্ন ইউজ করেছি। তো আজকে যেটা দেখাচ্ছি, যে ব্রাঞ্চ অফ লিপটা আমি করব এইটা দিয়ে, এইটা পুরোটাই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, মোস্ট বাজেট ফ্রেন্ডলি। তো তাদের জন্য প্রথমে একটা স্লিপ নট নিয়ে নিলাম, দেন আর আমি লোকাল একটা ক্রোশেট হুক ইউজ করছি। এখানে লোকালি এটা 10 নাম্বার বলে, বাট এটার মাথাটা দেখে আপনারা একটু বুঝে নেন, একটু মোটা। হ্যাঁ, এই নাম্বারটা কিন্তু ঠিক থাকে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি 20টা চেন নিয়ে নিয়েছি। আর আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমি যে উল বা যে ইয়ানি ইউজ করি না কেন, আমি আমার বেস্টটা দিব। দ্যাটস মিন কাজের ফিনিশিংয়ে আমাকে বেস্টটা দিতে হবে। তো সেই জিনিসটা যদি আপনি চিন্তা করেন, তাহলে অবভিয়াসলি আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে এবং সঠিক উলের সাথে সঠিক যে ক্রোশেট হুকটা আমাদেরকে ইউজ করতে হয় সেটা করতে হবে। তো এখান থেকে আমি 12টা কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12-এর পরে আমাদের বাকি থাকে 1 2 3 4 5 6 7 8। আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে একটা লুপ তৈরি করলাম, দেন আমি একটা চেইন নেব। এই যে লুপটা হলো, এই লুপটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করবো এখন। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8। 8টা সিঙ্গেল ক্রোশেট নেওয়ার পরে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সেম যেভাবে আমি এখানে একটা লুপ তৈরি করেছিলাম, এই লুপটাই আমি এখন এখানে তৈরি করছি। লুপটা তৈরি করা হয়ে গেলে আমি এখানে একটা
স্লিপ স্টিচ করে দেব জাস্ট এই পয়েন্টে, যে পয়েন্টে আমাদের শেষ হয়েছে। দেন আমি সিঙ্গেল ক্রোশেট করব 1 2। এই সিঙ্গেল ক্রোশেটটা করার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন, এটা যেন উল্টে না যায়, এটা যেন সোজা থাকে। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। 1 2 3, দেন 1 2 3 4 5, 5টা চেন নিয়ে নিলাম আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করার পরে। এরপর আমি এখান থেকে কাউন্ট করবো 1 2 3 4 and 5। তারপর এই জায়গায় আমি একটা স্লিপ স্টিচ করব। করার পর ঠিক এখানে একটা লুপ তৈরি হলো। এই লুপে আমি এখন আবার সিঙ্গেল ক্রোশেট করব 8টা। 1 2 3 4 5 6 7 and 8। দেন এই জায়গাটা যেটা ফাঁকা আছে, যেটাকে আমরা উপরে লুপ তৈরি করেছিলাম, সেই লুপে এখন আমি কাজ করব 1 2 3 4 and 5। 5টা সিঙ্গেল ক্রোশেট নিয়ে আমি এখন 1 2 3 4 4টা চেন নিয়ে এখানে একটা পিকক তৈরি করব স্লিপ স্টিচ দিয়ে। দেন পাশের এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব 9টা। 1 2 3 4 5 6 7 8 and 9। 9টা সিঙ্গেল ক্রোশেট হয়ে যাওয়ার পরে ঠিক এই জায়গায় আমরা চলে আসবো। এসে আমি এখন এখানে ঠিক 4টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4। এই জিনিসটা হলো আমি একটু সহজ করে দিই ফর দ্য বিগিনারদের জন্য। এখানে আমরা 8টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, সো আমি এই জিনিসটাকে এখন মিডলে আনতে চাই, মানে এটা যেন সমান থাকে সিঙ্গেল ক্রোশেটটা। দ্যাটস ওয়াই আমি এই পাশে 8টাই করব। এই জিনিসটাকে মেলানোর জন্য আমি এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট করেছি, বাট এই জায়গায় যখন করেছি তখন আবার 3টা করেছিলাম। সো এটা এই গ্যাপটার জন্য। আর এখানে আমরা 5টা দিয়ে লুপ করেছি। 1 2 3 4 5। দেন 1 2 3 4 5, এই 5 যে এসে আমি একটা লুপ করে নিচ্ছি। দেন এই লুপটাতে আমি সেমভাবে 8টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 and then 8। তারপরে এখন এই যে গ্যাপটা আছে আমাদের, এই গ্যাপটাতে আমি 5টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 and 5 করে আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় স্লিপ স্টিচ করে দেব। দ্যাটস ইট। এটা হলো কি আমার একটা লিপ, যেটা আমার কমপ্লিট। তো
এই লিপের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে দিই, আমরা যেমন এখানে 4টা নিয়েছি, এখানে 5টা চেন নিয়েছি। আপনি চাইলে এই পাশটা তো এই কাজটা করতে পারেন, নো প্রবলেম, যে এখানে 4টা নিয়ে এটা করতে পারেন, হ্যাঁ। বাট লিপটা দেখতে অনেকটা এরকমই হয়। বাট আমি আমার নেক্সট স্টেজ থেকে এই জিনিসটা করব, তাহলে আমার কাছে মনে হচ্ছে আরও ফিনিশিংটা ভালো হবে। তো এটাও কাজের ক্ষেত্রে আরেকটা জিনিস, যে আপনি কাজ করতে করতে আপনি এই ফিনিশিংটার জন্য অবশ্যই চেষ্টা করবেন। যেমন আরেকটা কাজও আমি এখানে বলে দিচ্ছি, এখানে 1 2 3 4 4টা চেন হয়েছে, তাহলে 5টা এখানেও আপনি 4টা দিবেন, দিয়ে এটাকে সমান করতে পারেন, তাহলে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে আরও ভালো লাগবে। তারপর দেন আমরা এই যে চেনটা নিয়েছি, এখানে আমি স্লিপ স্টিচ করবো 1 and 2। স্লিপ স্টিচ করার পরে এখন সেম যেভাবে আমি এই লিপটাকে তৈরি করেছি ঠিক সেভাবে এখন লিপটা তৈরি করব। দ্যাটস মিন প্রথমে নেব 1 2 3 4 5 6 7 8, দেন এখান থেকে শুরু হবে 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেন ঠিক এই জায়গায় আমি একটা লুপ তৈরি করার জন্য স্লিপ স্টিচ করে দিলাম। এখানে যেভাবে লিপটা তৈরি করেছি সেটাই করছি, 1 চেন, দেন আমি 1 2 3 4 5 6 7 8, 8টা চেইন করলাম, সরি সিঙ্গেল ক্রোশেট, দেন আমি 12টা চেইন করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক এখানেও আমি একটা লুপ তৈরি করব। ঠিক এই জায়গায় একটা লুপ তৈরি করলাম, করে আমি এখানে 1 2 3 4, দেন আমি 1 2 3 4 5 চেইন নিলাম, 4টা সিঙ্গেল ক্রোশেট। এখন আমি কাউন্ট করব 1 2 3 4 5। দেন এখানে আমি এখন 8টা সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7 8। দেন এই স্টিচটাতে আমি এখন 1 2 3 4 and এখানে আমি নিয়েছি 4টা, এখানে 5টা হবে, হ্যাঁ 5টা সিঙ্গেল ক্রোশেট করে দিই। দেন 1 2 3 4, একটা পিকক। আমি এক্স্যাক্টলি ওই লিপটাতে যা করেছিলাম তাই, জাস্ট কিছু জিনিসকে একটু চেঞ্জ করেছি। এখানে আমি 4টা নিয়েছি ফিনিশিংটা আর একটু ভালো করার জন্য। এখানে এখন 9টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8 and 9। দেন এখানে আমি নিব 1 2 3 4, ঠিক আছে, 4টা 1 2
3 4 5 1 2 3 4 5 then after single crochet 1 2 3 4 5 6 7 and 8 দেন এখন এই যে জায়গাটা আছে এখানে আমরা পাঁচটা সিঙ্গেল ক্রোশেট করব 1 2 সরি পাঁচটা না চারটা 1 2 3 and 4 কারণ আমরা 8টা নিয়েছি এই তো দেন যেখান থেকে আমরা শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় একটা স্লিপ স্টিচ করে দিই and then next স্টিচে 1 2 স্লিপ স্টিচ অলরেডি আমাদের দুইটা লিপ করা হয়ে গেছে এই যে এটা এরকম করেই আসবে এখন এটাতে আপনি যতটুকু হাইট দিতে চাচ্ছেন ঠিক সেই পর্যন্ত আপনি লিপ নিতে থাকবেন হ্যাঁ আপনি যতটুকু হাইট এটা উল্টা হয়ে গেছে এটাকে আমরা সোজা করে দিই সোজা করে দিলে জিনিসটা এরকম হবে হ্যাঁ এই যে এখন সোজা হয়েছে তো যতটুকু আপনি হাইট করতে চাচ্ছেন এরকম করে বাড়াবেন বাড়িয়ে বাড়িয়ে এটাকে হাইট অনুযায়ী আপনি করবেন বাট এখন আপনার প্রজেক্ট অনুযায়ী বাট আমি এখানে আর একটা করব করে এটাকে আমি হাইটটা ঠিক এক্স্যাক্টলি যে কাজটা করেছি সেটাই করে দেন আমি দেখাচ্ছি এই সাইডটাতে কীভাবে করব আমি এখানে আর হাইট করব না দ্যাটস ওয়াই আমি এখন দেখাবো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এই একদম এই পয়েন্ট পর্যন্ত আমি স্লিপ স্টিচ করব অলরেডি আমি দুইটা করেছি 3 4 5 6 7 এইখান পর্যন্ত এসে এই জায়গায় যেটা ঠিক এখানেও আমি একটা স্লিপ স্টিচ করে দেবো 9 দেন আমি এখানে আমি ঠিক এই লিপটাই তৈরি করব এখন এই লিপটার জন্য আমরা এখানে নিয়েছিলাম দুইটা স্টিচকে স্লিপ স্টিচ করেছি দেন এই লিপটা করেছি এখন সেই ডিস্টেন্সটা আমরা মেনটেন করব সেই ডিস্টেন্সটা মেনটেন করার জন্য আমাদেরকে কি করতে হবে এখন সেটাই আমি দেখাবো আপনারা চাইলে এই হাইটটাকে আরও বড় করতে পারেন নো প্রবলেম বাট আমি আর এই যে লোকাল উলের ক্ষেত্রে আপনি মাঝে মাঝে এরকম জয়েন্ট পাবেন এরকম অনেক কিছু পাবেন তো এরকম যখন থাকবে তখন যেটা করবেন এইগুলোকে এরকম করে কেটে নেবেন আর দেখবেন যে এই যে গিটটা দেয়া আছে এটা কতটা সিকিউর মানে আপনার সেলাইয়ের জন্য খুলে যাবে কিনা সেটা দেখে চেক করে দেন স্টিচ করবেন 1 2 then 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তো দুইটা স্টিচ গ্যাপ রেখে আমি 3 নাম্বার স্টিচে লুপটা তৈরি করব এক্স্যাক্টলি আমি সেই কাজটাই করছি যেটা এতক্ষণ ধরে আমি করেছি এইভাবে ঠিক এরকম করে আমি এখানে একটা লিপ তৈরি করব এই লিপটা যখন তৈরি হয়ে যাবে আমাদের দেন আমি সেখান থেকে স্লিপ স্টিচ করে ঠিক একইভাবে এই জায়গায় আসব এই পয়েন্টে আসার পরে আমি ঠিক এই পয়েন্টও আরেকটা লিপ করব আমরা এতদিন ব্রাঞ্চ অফ লিপে যেটা করেছি
একটু ডিস্টেন্স দিয়ে করেছিলাম লিপগুলো, বাট এই লিপের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। এই লিপের প্যাটার্নের ক্ষেত্রে আপনার ডিস্টেন্সটা ওইভাবে হবে না। এটা একদম এক্স্যাক্টলি, অনেক পাতা থাকে আমাদের, দেখবেন একদম স্টিমের সাথে বোটার সাথে লেগে থাকে, আমরা সেই একটা প্যাটার্নই এখানে তৈরি করছি। সো এটাও একদম লেগে থাকবে, জাস্ট 2টা করে স্টিচ নিয়ে এই পর্যন্ত নিয়ে সেম এই পয়েন্টেই আমরা আরেকটা লিপ করব, করার পরে দেন এখানে আমি স্লিপ স্টিচ করে দেব। আমাদের এটা শেষ হয়ে গেছে, আমি এই পর্যন্ত স্লিপ স্টিচ করে ফেলেছি। এখন আমি এখানে একটা চেন নিয়ে আমি জাস্ট ইয়ানটাকে কাট করে দেব। কাট করে দিয়ে অবশ্যই ইয়ান নিডল দিয়ে এটাকে সিকিউর করে দিবেন যখন আপনি এটা লং টার্ম প্রজেক্টের জন্য ইউজ করছেন। বাট আমি আশা করছি যে আপনারা সবাই লং টার্ম প্রজেক্টের জন্যই ইউজ করবেন, তো দ্যাটস অবশ্যই ইয়ান নিডল দিয়ে করবেন। বাট আমি একটা ক্রোশেট হুক দিয়ে সিকিউর করে দিচ্ছি। এটাকে আসলে বোঝানোর কিছু নেই, বাট এটা অবশ্যই করবেন, না হলে আপনার সেলাইটা মজবুত হবে না, খুলে যাওয়ার চান্স থাকবে। আর আজকে যে কাস্টমারটা আপনার কাছ থেকে পারচেস করছে, সে যদি এরকম পায়, ফিডব্যাক পায় যে জিনিসটা লং লাস্টিং না করে, নেক্সট টাইম কিন্তু সে আপনাকে কাউকে তো রিকমেন্ড করবেনই না এবং আপনার কাছ থেকে নেবে না। তো এটা আসলে আপনার কাজের জন্য অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাট এই লোকাল উলগুলো কিন্তু খুব বেশি দিন আপনি লং লাস্টিং করতে পারবেন না যদি আপনি পিলো কভার এই টাইপের প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করেন, বিকজ হলো গিয়ে এগুলো পপলিং ওঠে, এখনই বুঝতে পারছেন করতে যেই উঠতে থাকে, তো সেক্ষেত্রে কোয়ালিটিটা খুব বেশি। তো যেহেতু আমরা এটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট দিচ্ছি, সো যে আপনার কাছ থেকে পারচেস করবে বা যে করবে, সেও এই জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ এইটা লং লাস্টিবিলিটিটা খুব বেশি দিন হবে না। তারপর আমি জাস্ট কাটার দিয়ে ট্রিম করে নিচ্ছি। চলেন আমরা এখন একটু ফাইনাল লুকটা দেখি। ফাইনাল, দিস ইজ ওয়ান, আমাদের ফার্স্ট, দেন সেকেন্ড, এটার মধ্যে উল্টে গেছে, এটা এরকম হবে, এই তো ওকে। এটা দেখতে এরকম হবে। দেখেন লুকে কিন্তু আমরা চেষ্টা করেছি ফার্স্ট লুকে যেন প্রজেক্টটাতে খুব সুন্দর একটা ফিনিশিং আসে। সো এটাই হলো কি টিপস অ্যান্ড ট্রিক্স কাজের ক্ষেত্রে, যে আপনি একটা খুব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়েও কীভাবে খুব সুন্দর বেস্ট একটা লুক আনতে পারেন। সো এই জিনিসটাই আমাদের করার চেষ্টা করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, টাটা বাই।